বাংলার নারীর স্পন্দন নাকি তিনি একাই বুঝতেন? রাজপথ থেকে নবান্ন ১.৫ দশক ধরে যার একছত্র আধিপত্যে কেঁপেছে পশ্চিমবঙ্গ, সেই অগ্নিকন্যা কিংবা সবার প্রিয় দিদি আজ কি তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে কঠিন হারের মুখোমুখি? যে ভবানীপুর একসময় ছিল তার অভেদ্য দুর্গ, সেই চৌহদ্দির বাইরে আজ কেন তাকে এতটা অসহায় দেখাচ্ছে? ১৫ বছরের সাজানো সাম্রাজ্যে কি তবে সত্যি চিরস্থায়ী ফাটল ধরল? আজ আমরা বিশ্লেষণ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পতন কি কেবল একটি নির্বাচনী পরাজয়, নাকি ভারতীয় রাজনীতি থেকে এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তির শুরু। ৭১ বছর বয়সে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক রূঢ় বাস্তবতার মুখোমুখি। গত অর্ধশতাব্দীতে পশ্চিমবঙ্গ মূলত দুটি শক্তির দীর্ঘ শাসন দেখেছে, প্রথমে বামফ্রন্ট এবং পরে তৃণমূল কংগ্রেস। কিন্তু ২০২৬-এর এই নির্বাচনী ফল বলছে বাংলার মানুষ সম্ভবত পরিবর্তনের নতুন কোনো পথ খুঁজছে। ২৯৪টি আসনের সমীকরণে বিজেপি যখন নিরঙ্কুশ জয়ের পথে, তখন তৃণমূলের পরাজয় কেবল ক্ষমতার হাতবদল নয়, বরং এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্বের এক গভীর সংকট। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি কোনো ড্রয়িং রুমের বিলাসিতা ছিল না, তার শক্তির উৎস ছিল তপ্ত রাজপথ। বামফ্রন্টের দীর্ঘ শাসনের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন রেললাইন অবরোধ করে, অনশন মঞ্চে জেদ ধরে। সহিংসতা বা অস্থিরতায় যেখানে অন্য নেতারা গ্রামে ঢুকতে ভয় পেতেন, মমতা সেখানে পৌঁছে যেতেন অবলীলায়। সাধারণ মানুষের বিপদে ছায়ার মতো পাশে দাঁড়ানোর এই স্পৃহাই তাকে অনন্য করে তুলেছিল। কিন্তু ক্ষমতায় বসার ১৫ বছর পর সেই লড়াকু দিদি ইমেজ কি আজ ম্লান হয়ে আসছে? বিশ্লেষকরা বলছেন, তৃণমূল কংগ্রেস শুরু হয়েছিল একটি আদর্শগত আন্দোলনের মাধ্যমে, কিন্তু পরে এটি হয়ে ওঠে ব্যক্তিত্বকেন্দ্রিক একটি রাজনৈতিক ক্লাব। ক্ষমতার দম্ভ আর তৃণমূল স্তরের নেতাদের ঔদ্ধত্য ধীরে ধীরে সাধারণ মানুষকে দল থেকে দূরে সরিয়ে দিয়েছে। বিশেষ করে স্কুল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি বাঙালির মধ্যবিত্ত আবেগে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। যোগ্য প্রার্থীদের চোখের জল আর টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ মমতার স্বচ্ছ ভাবমূর্তিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এছাড়া নারী নিরাপত্তার প্রশ্নে সরকারের রক্ষণাত্মক ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলে সাধারণ মানুষের চোখে তিনি আর ভুক্তভোগীর পাশে দাঁড়ানো নেতা নন, বরং হয়ে উঠেছেন এক প্রশাসনিক বেষ্টনীতে ঘেরা শাসক। এই পরিস্থিতির সুযোগ নিয়েছে বিজেপি। তারা তৃণমূল বিরোধী বিচ্ছিন্ন ক্ষোভকে এক ছাতার নিচে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আর এই লড়াইয়ে মমতার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন তার একসময়ের বিশ্বস্ত সেনাপতি শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম, যা মমতার রাজনৈতিক মিথ তৈরি করেছিল, সেই জনপদই এখন তার দুর্গ ভাঙার প্রতীক। শুভেন্দুর জয় আর মমতার হার যেন এক নতুন রাজনৈতিক মেরুকরণের সংকেত দিচ্ছে। দীর্ঘকাল ক্ষমতায় থাকা নেতাদের ঘিরে যে একাকিত্ব তৈরি হয়, মমতা আজ সম্ভবত সেই একাকিত্বের শিকার। দল বা আন্দোলনের চেয়ে যখন নেতার ব্যক্তি পরিচয় বড় হয়ে ওঠে, তখন শাসনের সমালোচনা আর নেতার সমালোচনা একাকার হয়ে যায়। প্রশ্ন এখন একটাই, মমতা কি পারবেন নিজেকে নতুন করে আবিষ্কার করতে? পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বড়ই নির্দয়। এখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু পরিবর্তন হলে প্রভাবশালী নেতারা দ্রুত পক্ষ পরিবর্তন করেন। এই দলছুট হওয়ার হিড়িক কি তিনি সামলাতে পারবেন, নাকি বাংলার বাঘিনীর এই দাপট ধীরে ধীরে ফিকে হয়ে যাবে ইতিহাসের পাতায়? গণতান্ত্রিক রাজনীতির নিষ্ঠুর বাস্তবতা হলো, যারা একসময় নেতাকে হিমালয়সম উচ্চতায় বসায়, সময় ফুরিয়ে এলে তারাই নিঃশব্দে সেই মহাকাব্যের ইতি টেনে দেয়। বাংলার রাজনীতি কি তবে এখন মমতা উত্তর যুগের প্রস্তুতি নিচ্ছে?